যদি মুখের রুচি একেবারেই হারিয়ে ফেলেন তাহলে রেসিপিটি আপনার জন্য। মুখের রুচি 100% ফিরে আসবে। মাছ আর শুটকি কি কখনো একসাথে খেয়েছেন? না খেয়ে দেখলে এখনই খেয়ে দেখুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুস্মিতা লাইফস্টাইল। মজাদার রেসিপিটির নাম হচ্ছে ভর্তা লাড়া। আমরা এটাকে ভর্তা লাড়া বলেই জেনে থাকি। আবার অনেকে মাছ ভর্তা বা শুটকি ভর্তাও বলে থাকে। প্রথমেই দেখে নিয়েছেন আমি অনেকগুলো মরিচ সিদ্ধ করে নিয়েছি, মানে হাফ সিদ্ধ। তারপর ওইটাকে উঠিয়ে রেখে এখানে আমি ভালোভাবে মাছগুলো ভেজে নিব। মাছ বলতে এখানে আমি পাঙ্গাস মাছ ইউজ করছি। এটা পাঙ্গাস মাছ ইউজ করলে সবচেয়ে বেশি মজাদার হয়। আর যারা পাঙ্গাস লাভার আছে তাদের জন্য তো খুশির খবর এটা। অনেকদিন ধরে মাছগুলো যেহেতু ফ্রিজে রয়ে গেছে, ভাবলাম এটা দিয়ে এমন একটি রেসিপি তৈরি করা যাক যেটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে। মাছগুলো একদমই বেশি ভাজা যাবে না, এটা এমন ভাবে ভাজতে হবে যে নরম থাকবে একটু, এবং যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এখান থেকে উঠিয়ে কাটা ছাড়িয়ে আলাদাভাবে রেখে দিব। তারপর আমরা এখানে বেশ কিছুটা চিকন করে কাটা রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব আর ফালি করা। তারপর একসাথে এগুলোকে ভালোভাবে একটুখানি ভেজে নিব যত পর্যন্ত না পেঁয়াজটা লাল হয়ে আসে। পেঁয়াজটা লাল হয়ে আসলে আমরা এখানে অ্যাড করে দিব চাপা শুটকি, ভিজানো চাপা শুটকিটা ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। এখন শুটকি এবং কাঁচামরিচ পেঁয়াজ সবকিছু একসাথে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। আমরা যখন শুটকি এবং কাঁচামরিচ পেঁয়াজ একসাথে ভাজবো তখন কিন্তু উপরে তেলটা ছিটে আসবে। এই তেলটা যেন ছিটে না আসে তাই এখানে আমরা লবণ দিয়ে দিব। যে কোনো রান্নাতে আপনারা যদি তেল ছিটে আসে সেখানে যদি অল্প একটু লবণ দিয়ে দেন তাহলে ওই তেলটা আর ছিটবে না। দেখেন আমার কিন্তু আর তেলটা ছিটে আসতেছে না এবং আমি খুব সহজে এটাকে ভেজে ফেলতে পারতেছি। এবং ভাজা হয়ে আসলে আমি এখানে অল্প কিছুটা পানি অ্যাড করে দিব যাতে এটা পুড়ে না যায়। আনফরচুনেটলি আমার এখানে কি কি মশলা ইউজ করছি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। কিভাবে হলো আমি আসলে বুঝতেই পারিনি। আমি এখানে বলে দিচ্ছি, এখানে আমি জাস্ট অল্প একটু হলুদ এবং অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি। আর কোনো এক্সট্রা মশলার দরকার নেই, শুধু ওই মশলাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে আমরা এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে এটাকে এখন ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালোভাবে। রেসিপিটি যদি আপনারা আগে ট্রাই না করে থাকেন বাসায় তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। ভর্তা লাড়া রেসিপিটি বিশেষ করে জালখোরদের জন্য অনেক অনেক বেশি ফেভারিট হবে। দেখেন এখানে আমি যখন শুরুতেই যখন মরিচটা হাফ সিদ্ধ করে রেখেছিলাম এই মরিচটা কিন্তু আমি নামানোর কিছুক্ষণ আগে এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যত পর্যন্ত না ভাজার পরে এখান থেকে তেল উঠে আসবে এবং একদম লাল লাল হয়ে যাবে তত পর্যন্ত আমরা এটাকে ভাজবো। এবং এটাকে যত বেশি ভাজা হবে এটা তত বেশি টেস্টি হবে এন্ড ইয়ামি হবে। বিলিভ মি, জীবনে যদি একবারও এটা না ট্রাই করে থাকেন এখনই ট্রাই করে দেখতে পারেন। এটা অনেক 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 বেশি ভালো লাগবে আপনাদের। 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, এটা এত বেশি টেস্টি যে না খেলে বুঝতেই পারবেন না। চরম মিস করবেন লাইফে যদি এটা তৈরি করে না খেয়ে থাকেন এখনো। দেখেন এটা কিন্তু অনেক অনেক ইয়ামি হয়েছে। আমার আর তখন তর্স হইতেছিল না, তাই আমি সাথে সাথে একদম গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে এটা ট্রাই করতে বসে পড়েছি আমার ফেভারিট সিরিয়াল কাসম সুলতান নিয়ে। ফার্স্টের লোকমাটা যখন আমি মুখে দিই তখন আমার রিয়েকশন ছিল এটা এত মজা কেন। সিরিয়াসলি আমি পাগল হয়ে গেছি এটা খাওয়ার পর। তাই আমি আর ভিডিওটা বেশি লং করব না। আপনারা যদি এখনো না খেয়ে থাকেন তাহলে এখনই যে রান্না করে খেয়ে দেখুন, আপনারা সত্যি আমার মতো পাগল হয়ে যাবেন। সো দ্যাটস ফর টুডে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।